আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কালা আইন এবং মুসলিমের কবরস্থান মাদ্রাসা মসজিদের উপরে যে আক্রমণ, বিভিন্ন জায়গাতে ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলমানদেরকে কটাক্ষ করা হচ্ছে এবং উৎখাত করার ব্যবস্থা করেছে, তার প্রতিবাদে এই মিছিল আমাদের। হ্যাঁ, আজকে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মিছিল যে বের হলো, কি বলবো? বিষয় হচ্ছে ভারতবর্ষের সরকার প্রথমত তো চুরি করতে শুরু করেছিল, আর চোরের চুরি সবাই ধরতে পারে না। এবার তখন মুসলমান এবং দেশবাসী সবাই জাগ্রত হতে পারেনি। এখন যখন যে মোদী সরকার, যোগী সরকার, বিজেপি সরকার, আচ্ছা জালিম সরকার যখন ডাকাতি করতে শুরু করেছে, এখন গোটা দেশবাসীর, মুসলমানের এবং দেশবাসীর চোখ খুলেছে, তারা জাগ্রত হয়েছে। আর এই জাগ্রতা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামীতে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছে, মিছিল চলছে, এতে আমরা অবশ্যই আমাদের ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ যে দেশ হচ্ছে আপনার সকলের দেশ, সকলের সমান এই দেশে অধিকার। কেউ কারোর প্রপার্টির ওপরে, আমাদের সংবিধান হচ্ছে হস্তক্ষেপ করতে পারে না, কেউ কারোর সম্পত্তির ওপর হস্তক্ষেপ করবে না। আমাদের মুসলমানকে কি কোনো মন্দিরের আপনার লিডারশিপ কিংবা মেম্বার করা যাবে? এটা কখনো কিন্তু দিবে না। তাহলে আমাদের ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পত্তি, আর এই সম্পত্তি রক্ষা করা আমাদের উপরে ফরজে আইন। প্রয়োজন হলে এর থেকে বৃহত্তম আওয়াজ দিয়ে আমরা আরও আন্দোলন করব, যতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি আমরা ফিরিয়ে না পাবো। এই কারণে আমরা বলতে চাই যে আমাদেরকে চোখ দেখিয়ে যে জালিম সরকার, ডাকাত সরকার ভয় দেখাচ্ছে, তো আমরা ভয় করি না। মুসলমান কখনো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। कि हमको आंखें ना देखा शेर का बच्चा होकर और चीर डालूंगा तुझे घोष का कुत्ता होकर, उम्र भर हमारी कोई बात रहे या ना रहे, सीना रह जाए हमारा करबला होकर। কারণ কারবালার ইতিহাস সাক্ষী আছে যে আমরা সিনা তো দিতে পারি, গর্দন দিতে পারি, কিন্তু জালিমের হাতে হাত দিয়ে তার কথা মানতে রাজি হব না। প্রয়োজনে গর্দন দিয়ে দেবো। গুলামানে মুস্তাফা सर देने से नहीं जाते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। এই আমার দাবি যে ওয়াকফ বিল ফেরাতে হবে। আমার নাম মোহাম্মদ তামজিদ হোসেন নুরি। শুধুমাত্র এখানে নয়, আমরা এই মুহূর্তে কিন্তু মিছিলের একদম মাঝখানে ঢুকে পড়েছি। অর্থাৎ আমি একটু ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকটা দেখাতে। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে পথে নেমেছে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে। তাদের মুখে একটাই কথা, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, আজকে আমরা এখানে মূলত হাজির হয়েছি ওয়াকফ বিল যে আইন জারি হয়েছে গত দু তিন তারিখে, সেই আইন মূলত বিজেপি সরকার আমাদের অধিকারকে খর্ব করছে। আমাদের যে অধিকার আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই অধিকার আছে। তো মুসলমানের একটা ল আছে যে ওয়াকফ সম্পত্তি, হাদিসে যে সেটাকে আওকফ বলে একটা অধ্যায় এসছে, যে দান করে তাকে ওয়াকিফ বলে। এটা আল্লাহর জন্য সেটা হয়ে যায়, কিন্তু সেই আমাদের সম্পত্তিতে তাকে খর্ব করার চেষ্টা করছে, আমাদের অধিকারকে লুণ্ঠন করার চেষ্টা করছে। এই দাবিতে আমরা ভরতপুর শাখার সমস্ত মুসলিম সংগঠন, শুধু মুসলিম নয়, জাতি বর্ণ ধর্ম শেষে নির্বিশেষে সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি যে এই আইনকে, এই কালা কানুনকে সরকারকে প্রত্যাহার করতে হবে, তাকে বাতিল করতে হবে। আমরা ভরতপুর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনার মাধ্যম দিয়ে আমরা সেটা পৌঁছে দিতে চাই। আপনার চ্যানেলটা কি চ্যানেল?